11 জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ অর্থাৎ 25শে মে 2024 জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মজয়ন্তী। প্রতি বছর এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তার অন্তিম শয্যায় পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন অগণিত অনুরাগী। নজরুলের 125তম জন্মজয়ন্তী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত নজরুলের সমাধিসৌধে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে বিদ্রোহী কবির সমাধিস্থল। প্রতি বছরের মতো এবারও নজরুলের জন্মজয়ন্তীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীরাও এদিন প্রিয় কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শুধু তাই নয়, এদিন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। 25 তারিখ ভোর 6টা 15 অপরাজয় বাংলায় মাননীয় উপাচার্যের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, কর্মকর্তা, কর্মচারী সকলে জমায়েত হয়ে এই কবির সমাধি চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। তারপর পরই এখানে একটা উন্মুক্ত মঞ্চ থাকে, সেই মঞ্চে আলোচনা সভা হবে, সভাপতিত্ব করবেন এতে আমাদের মাননীয় উপাচার্য। এছাড়াও রাষ্ট্রের অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, অন্যান্য সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ একের পর এক এখানে সকালবেলা এসে পুষ্পমাল্য অর্পণ করবেন এবং ওই আলোচনায় অংশগ্রহণ করবেন। নজরুল ছিলেন অসাম্প্রদায়িক চেতনার কবি। তিনি লিখে গেছেন সাম্যের গান। তিনি একাধারে যেমন লিখেছেন গজল, হামনাত, তেমনি তিনি আবার লিখেছেন শ্যামাসঙ্গীত, কীর্তনও। সবকিছুর মিশেলে তাই নজরুল অসাম্প্রদায়িক চেতনার কথাই বলে গেছেন বারবার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এমনই একজন কবি, উনি শুধু একজন সাহিত্যিকই নয়, একজন কবি নয়, একজন দার্শনিক, একজন সাংবাদিক, একজন লেখক। আমাদের মুসলমান ধর্মের যে কোনো অনুষ্ঠান ওনার লেখা দিয়ে শুরু করে এবং শেষ করা যাবে। আমরা রমজান মাসে যত হাম, নাদ, গজল যাই শুনি সব নজরুলের লেখা। উনি শুধু মুসলিম কবি নয়, উনি একজন অসাম্প্রদায়িক কবি। হিন্দু ধর্ম অনেক শ্যামাসঙ্গীত, কীর্তন লেখা ওনার আছে। এজন্য উনি একজন অসাম্প্রদায়িক কবি, সবাই ওনাকে ভক্তি শ্রদ্ধা করে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, সম্প্রীতি, দ্রোহ, প্রেম ও গণমানুষের কবি, আর এজন্যই তিনি সব শ্রেণীর মানুষের কাছেই প্রিয় কবি। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।